বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনার সদরঘাটের ওখানে, আরো অনেকগুলো ঘটনা সচেতন করে, তখন দল কি করে ওকে বহিষ্কার করে। 15 দিন পরে ওই পার্টি অফিসে যেখান থেকে বহিষ্কার করা হয়েছে, সে অফিসের মধ্যে দিব্যি আড্ডার প্রভাব আগের মধ্যেই আছে এবং তাকে কেউ কিছু করতে পারছে না। দল নিজের সাথে দলের নেতাদের সাথে প্রচার খাপ্পা দেয়, মিথ্যা করে। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে আমরা যা বলি সেটা সম্মিলিত সংস্কৃত সংস্কৃতি, একটা মানুষ যা করে তার সামগ্রিক গুণাগুণ বিচার করে তাকে যেভাবে আপনি সামনে আনতে পারে সেটাকে সংস্কৃতি বলে। এই জন্য সংস্কৃতি কথা যখন বলে একটা সাংস্কৃতিক বিপ্লব হবে, রাজনৈতিক বিপ্লব হতে পারে, মানুষের মনটা বদলাবে। অনেকগুলো বছরের সংগ্রাম করতে করতে একসঙ্গে সিদ্ধান্ত করেছে এই সরকার কাজ। আমরা যখন বলেছি ভোট দিতে যাবে না, মানুষ ঠিক করেছে এটা কোনো ভোট নয়, এই ভোট মানা যাবে না, এটা গণতন্ত্র দেয় না, নির্বাচন দেয় না। মানুষের মধ্যে এই সংস্কৃতি পরিবর্তন হয়েছে। আগে সবাই ভোট দিতে যেত, আমি দেখেছি কোনো ভোটের সময় আমাদের এলাকার মধ্যে বিরাট উৎসবের ব্যাপার। আর সেই ভোট প্রত্যাখ্যাত করেছে। এইটা কালচারাল চেঞ্জ, চেঞ্জটা কে করে, কিভাবে করে? রাজনীতিবিদরা করেন, রাজনীতিবিদরা করেন, কিন্তু সেটা একেবারে মানে ওই জায়গায় ভোট দেওয়া যাবে, ওর মধ্যে বক্তৃতাই সংকট বক্তৃতাই খুব বিনম্রতা একটা কথা দিয়ে আপনারা খায় করবেন, তার পাঠ্যবইও করতে পারে, আমরা একটা সফট ল্যান্ডিং করতে পারি, যাতে তার ভালো করে কথা বলবার অভ্যাস না থাকে, সে ভালো করে কথা বলতে জানে, কথা শুনতে ভালো লাগে, কিন্তু মনে মধ্যে কি ফোটে যে না তুমি কষ্ট করে। আমি মনে করি সংস্কৃতি কর্মীদের কাজ করতে হবে সেটা। যারা যারা বক্তৃতা করে রাজনীতির বেশিরভাগ দুটোখানি বড় শুনতে চায়, আর বক্তৃতায় 90% বলতেই থাকে। আপনি দর্শকদের দেখবেন যিনি মডারেট করেছেন বলছে আচ্ছা তাহলে আমি একটু পরে কিন্তু বলেই যাচ্ছি, মানে এটা হয়তো যিনি রাজনীতি করেন না তাকে দিলেও তাই করবেন, কিন্তু পলিটিশিয়ানদের মনে হয় আমি যদি বলতে লাগবে আমি নেতাকে করতে, অন্যের কথা শুনে আমি আবার নেতাকে করে দিতাম। এইটাও এক ধরনের কালচারাল অ্যাক্টিভিটি। এইটার পরিবর্তন করে করে আমার মাঝে মাঝে বলে কি জানি এইরকম বলে দৈর্ঘ্যের মাদার উপরে একেবারে জাতি শিখিয়েছে, আবার আলাদা অথবা আমাদের ক্রমস টেবিল করে বলতেছে যেটা আমাদের জানতে হবে, কিংবা তাহলে আমাদের দেশেই যে সমস্ত বড় বড় উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, বড় বড় কবিতা পড়ে মানুষ আন্দোলন করতে গেছে। সংস্কৃতি কর্মীদের যে কোনো কবি সাহিত্যিকদের সঙ্গে আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি এরকম করে একটা গণতান্ত্রিক আন্দোলন বলে, রাজনৈতিক আন্দোলন বলে এবং সাবমিশন সংস্কৃতি আন্দোলন বলে তার ভ্যালু। ছাত্ররা রাজপথে লড়াই করেছে, জীবন দিয়েছে, গণতান্ত্রিক ভ্যালুটা তারা যদি না থাকতো তার বিরুদ্ধে আমরা কি করেছি লক্ষ লক্ষ একটা বিভাগীয় সমাবেশ করেছি যে সেই মত এখানে আছে ওগুলো একটা অবস্থান আছে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে কেন শেষ লড়াইটা করবে রাজনীতির বিরুদ্ধে দূরতা রাখতে পারেনি, তারা একটা বুক পেতে পারেনি, কিন্তু এই দূর কৃষকরা তারা বলেছে মানব কত পারবে কিছু বলে। শেষ পর্যন্ত সামরিক বাহিনী জীবনে প্রাইম মিনিস্টার বলেছেন, তখন প্রাইম মিনিস্টারকে যে আপনি গুলি করতে বলছেন না, একটা বলতে আর কষ্ট লাগিয়ে কটা গুলি হবে। এটাও এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন, মানুষের মনন তৈরি করা, এবং সেই মনন তৈরি করতে যেমন দিকে বুদ্ধিজী বেশি করে যাচ্ছে এবং তার মধ্যে প্রতিবাদের কথা আছে, কবিরা বেশি করেছে, প্রতিবাদের কথা আছে, তখন মানুষগুলো থাকবে। এখন বর্তমান পরিস্থিতি বলি যে সংকটগুলো বলছে সেই সংকটের বদলাবে কি হয়। এখন শিল্পকলা একাডেমিতে জায়গা আছে যেখানে সংস্কৃতির চর্চা হবে, বিকাশ হবে এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি হবে। সেই জায়গাতে তারা এমন লোককে দিয়েছেন তারা একদিন আগেও হয়তো এই সুযোগের সম্পর্কে গান দিয়েছে করতে পেরেছেন। আমি 2-3 জন অ্যাডভাইজারকে বলেছি যেগুলো কি হচ্ছে, বিশেষ করে একটা ঘটনাকে বলবে মনে মনে কোনো জায়গায় তুমি 2-3টা বিজনেস একই বিজনেস কম্পিটিশন করে। এখন ক্ষমতার উপরে দেখতে পেয়েছে একদিন করে আমাদের যথেষ্ট লাইন আছে আগের ওইগুলোকে খায় বিজনেসের আসতে হয়, সেইভাবে মামলা দিয়েছে, মামলা হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে মামলা দিয়েছে দুটো, তারা বুঝেছে না এই মামলাটা ঠিক নয়, তারা প্রত্যাহার এখানে দিয়েছেন আদালতে যাবে, আদালত সেই মামলাটা করবে না, এমন আদালত ওই পক্ষে টাকা খেয়েছে। যাই হোক আমি একজন অ্যাডভাইজারকে বললাম এটা কি বন্ধ করে, ভাই কেন বন্ধ
বুঝি যাও কথা না শুনে অ্যাডভাইজার বসতে হবে। কথা শুনবে না মানে বলতে দেয়, তো বলতে দেবো আসবে। 15 বছর ধরে সমস্ত জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলে, পুলিশ বলে, যেখানে বলে সবই ওদের এক্সকে বলতে যে ওয়াই রিকোয়েস্ট অ্যাকচুয়ালি এক্স নট রিকোয়েস্ট করে যে ওই জায়গাটা দখল করে আগে 15 বছর একই জিনিস। এই বিষয়টা একটু বোঝা দরকার। যদি আমি একই সঙ্গে বলতে অনেক বড় ধরনের সরকার হতে পারে, পুলিশগুলো ডিগ্রি করতে সবগুলো পুলিশ ডিগ্রি করতে সবগুলো আপনি দেন, নতুন নতুন চাকরি দেন, কিছু না আপনাকে একটা করতে হবে। এইসব কিছুটা করতে পারছে না, এটা পারছে না। সেই জায়গাতে আমরা যেমন বলতে আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদরা এটা বলুন না কেন, পরে দেখা যায় বিশ্ববিদ্যালয় দিচ্ছে, অমুক এলাকা দখল করছে, আপনাদের দিয়েছে, ওইসব মাইকি আমি অত মাইকি সেলিম আপনার মাইক আছে, আমার নাই কিন্তু ওই সেলিম আপনার মাইকি থাকলে তার মন হবে। যারা যারা করছে তারা করছে, নিজের লেভেল করছে। আমি দেখছি যে তাদের রহমান সাহেব সবসময় বলছেন এটা করলে এই অর্জনে আন্তরিকভাবে করছে, নিজের লেভেল শুনছে। বিকজ পলিটিক্যাল কালচারে এমন হয়েছে যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ওদের আমার ক্ষমতা লাগবে, আওয়ামী লীগ আমি পাবো, আমি যদি না পাই তাহলে আজকে এই না হয় বি না হয় সি, এই প্রতিযোগিতার মধ্যে লেগে আছে। থামাবার জন্য যে চেতনার কাজ, সেই কাজটা আমাদের করতে হবে। এবং নির্বাচনী বিউরোক্রেসিতে বা অ্যাডমিনিস্ট্রেশনে যে পরিবর্তনটা দরকার, সেইখানেও আমাদের কাজ করতে হবে। আমি একটা ভালো দিয়ে শেষ করতে চাই। আমি খুব এমএস হিসাবে পড়েছেন একজন কমনালি সবাই জানেন যে বাংলা কবিতায় রবীন্দ্রনাথ কলেজে নতুন ধারণা তৈরি করেছিল, সেটা জীবনানন্দ। জীবনানন্দ দাস কবিতা লিখতে লিখে রবীন্দ্রনাথকে পাঠিয়েছেন একটা বক্তব্য রাখছেন, কবিগুলো একটা বড় নিজেটা ভালো কথা বলে উৎসব। রবীন্দ্রনাথ ওনাকে কবিতায় বলে আপনি কিছু যায় আসেন, জীবনানন্দ দাস লিখেছে এখন আমাদের সব করতে হবে, গান করে করতে সব এবং এখন যে আন্দোলনটা হলো সেটা আমরা যারা আছি যেমন আন্দোলনের কথা বলছি, আমাদের কিছুই ফলো করে 2024 52কে ফলো করে, 2024 71 69কে ফলো করে, 2024 আমি এরশাদ